জন্য ওর ওই ধারটা ওপেন জঙ্গল, ওই দিকে বন্যপ্রাণী আছে। সেই জায়গায় আমরা কখন যাব? সজনেখালি দেখার পরে 40 মিনিট পরে আমরা ওপেন জঙ্গলে প্রবেশ করব। জলপথে যাব, বোথ সাইড জঙ্গল, আর কোনো নেট থাকবে না। কারণ এখন যে নেটটা গতকাল দেখলেন, জঙ্গলের সাইডে নেট, ওই ধারটা মানুষের বসতি। এই নদী সাঁতার কেটে কিন্তু বাঘ গ্রামে চলে যায় মাঝে মাঝে, আপনারা যেটা পেপারে টিভিতে খবরে যেটা শোনেন। কারণ বাঘ বেশিরভাগ ডিসেম্বর জানুয়ারি ওই দিকটা পেরোয়, কারণ তখন ধানটা যখন পাকে বাঘের গায়ে রঙের সাথে একটু মিশে থাকে। ও কিন্তু ধান খেতে যায় না, ও খাবারের ঘাটতি পড়লে অনেক সময় গ্রামে চলে যায়, বা যখন ওদের বাচ্চা দেয় ছেলে বাঘের থেকে একটু দূরে চলে যায়, না বাঘিনী বাচ্চা দিলে ছেলে বাঘ বাচ্চা মেরে ফেলে। আমরা সজনেখালি যেটা দেখবো, প্রথম কুমিরের এই কচ্ছপের পুকুর। কচ্ছপ মানে যে কচ্ছপটা হচ্ছে রেয়ার পিসিস, কচ্ছপটার বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরাজিতে বলা হচ্ছে রিভার ট্রাভেল। নেটের মধ্যে যেটা সুন্দর করে প্রোটেক্টেড করা আছে, এটা কিন্তু কচ্ছপের হ্যাচিং পয়েন্ট। কারণ ওরা মার্চ এপ্রিলের দিকে ফিমেলগুলো এখানে তুলে দিলে ওরা বালির মধ্যে নিজেরা হোল্ড করে ডিম পাড়ে। কারণ কোন বছরে কত ডিম পাড়ছে তার জন্য এটা কাউন্ট করার জন্য আলাদা চেম্বার আছে রাখা। সেই সঙ্গে এটা কেন প্রোটেক্টেড করা আছে, এর কারণ এরা বর্ষার জল ছাড়া বাঁচবে না, নদীর জলে গেলে মারা যাবে, তার জন্য সুন্দর করে প্রোটেক্টেড। তারপরে আমরা ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ার থেকে কী দেখো? ম্যানগ্রোভ, লবণাক্ত জলের উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ, বাংলায় বলা হচ্ছে কি বাদাবন। বাদাবন কেন বলা হয়? গাছের শিকড় দিয়ে মাটিটাকে বেঁধে রেখেছে বলে বাদাবন। নোনা জলে সয়েল ইরোশন বেশি। তারপরে বাম দিকে একটা পুকুর আছে, কুমির আছে। যেহেতু আজকে রোদ্র উঠেছে, হয়তো উপরে উঠতে পারে, দেখা যেতে পারে। বা ওর মধ্যে কিছু গাছ আছে, যে গাছটার নাম হচ্ছে গোলপাতা। গোলপাতা আমরা বইতে পড়েছি যে গোলপাতা লবণ জল, বর্ষার জল, দুটো জলে বেঁচে থাকে। গোলপাতার কাজ হচ্ছে, একটা সময় অতি প্রাচীনকালে সুন্দরবনের মানুষ গোলপাতা দিয়ে ঘরের ছাউনি করত। গাছটা নারকেল গাছের মতো পাতা, নাম হচ্ছে গোলপাতা। আবার ওই ফল হয়, গোল মতো ফল হয়, ওই ফলটা খাওয়া যায়, ওর মধ্যে শাঁস থাকে, যেটা খেতে খুব টেস্টফুল।